আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব। সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিয়াসউদ্দিন তাহেরী, যাকে আমরা সবাই ঢেলে দেই বললেই চিনতে পারি। আমি তার নাম না নিয়ে যদি ঢেলে দেই বলতাম, আপনারা হয়তো চিনতেন। আমি যদি বলতাম আমি কি কিছু খারাপ কথা বলেছি, তাহলে হয়তো আপনারা বুঝতেন। তো তিনি ঢেলেও দেন, আবার তিনি চাও খান, আবার তিনি কফিও খান। তো সব চ্যাপ্টার শেষ হওয়ার পরে এখন ভাইরাল হওয়ার বা ওনারে নিয়ে সব মহলে আলোচনা থাকার এখন কোনো টপিক পাইতেছে না। তো এখন শায়েখ আহমদুল্লাহ সাহেবকে হাফিজাহুল্লাহ, যাকে সারা বাংলাদেশে চিনে না এমন মানুষ হয়তো কম আছে, যিনি আসুন্নাহ ফাউন্ডেশন সেবামূলক এক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বহু পরিবারকে সচ্ছল হওয়ার একটা পথ তৈরি করে দিতেছে। মানুষদের থেকে দান সদকা কালেকশন করে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী হওয়ার যে একটা প্রচেষ্টা বা যে একটা উদ্যোগ, সেটা বাংলাদেশে এর আগে কেউ নিছে আমার তো মনে হয় না। শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই যে সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাবলম্বীকরণ যে একটা উদ্যোগ, এই উদ্যোগের কারণে হাজার হাজার পরিবার এখন স্বাবলম্বী হচ্ছে। এটা কি আপনি গিয়াসউদ্দিন তাহেরী নিছেন? আপনি গিয়াসউদ্দিন তাহেরী কয় টাকা মানুষকে দিচ্ছেন? আপনি যে আহমদুল্লাহ সাহেবকে শয়তান বললেন, আপনি আহমদুল্লাহ সাহেবকে মুনাফিক বললেন, আপনি আহমদুল্লাহ সাহেবকে বললেন যে তাদের আকীদা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ধোঁকা দিয়ে তার আসুন্নাহ ফাউন্ডেশন সেবা প্রতিষ্ঠান সেটাকে কি করতেছে, প্রতিষ্ঠিত করতেছে। আচ্ছা ভাই, উনি কি এমন হয়েছে এটা কেউ বলতে পারবে যে এইখান থেকে টাকা নিয়ে উনি ওনার পরিবারে খরচ করছে? আসুন্নাহ ফাউন্ডেশনের টাকা নিয়ে উনি একটা বিল্ডিং দিছে, বাড়ি করছে, বা উনি যে সেবামূলক কাজ করতেছে, আপনি বললেন যে 3 ভাগের 1 ভাগ করতেছে। উনি যদি 1 ভাগ করতো আর 2 ভাগ, তাহলে আপনি বললেন যে 3 ভাগের 1 ভাগ করতেছে আর 2 ভাগের হিসাবটা আপনি দেন। যেহেতু আপনি বললেন যে 3 ভাগের 1 ভাগ করতেছে, 2 ভাগ করেনি, 2 ভাগের হিসাবটা আপনি দেন। আপনি হয়তো জানেন তখন কত কোটি টাকা আহমদুল্লাহ সাহেব মানুষ থেকে কালেকশন করে তাদের পিছনে খরচ করছে, সেটা আপনি জানেন। আপনি তো পাশেই ছিলেন, আপনার এলাকাটা তো সিলেটের পাশাপাশি। আপনি কত টাকা দিচ্ছেন? আপনি মানবতার ফিরিউল্লাহর একটা তকমা ওনাকে মানুষ দেয়, মানুষ বলে যে হ্যাঁ উনি মানবতার ফিরিউল্লাহ সেবা প্রতিষ্ঠানের কারণে মানুষকে অনেক সেবা দিতেছে। তো এটাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেন। আপনার এখন কোনো টপিক নাই, আপনার খাজানায় কোনো কিছু নাই। আর আপনি বললেন যে আহমদুল্লাহ সাহেব এতগুলা প্রশ্ন নিয়ে বসে এগুলা ওয়াইফাই এর মাধ্যমে উত্তর দেয়। আবার বললেন ইস্তেসকার নামাজ পড়তে যখন আবহাওয়া বলছে বৃষ্টি আসবে। আপনি তো অনেক বড় বুজুর্গ, আপনি যে এত বড় বুজুর্গ, এক এক দিন এক এক কালারের পাগড়ি পরেন, মেকআপ করে প্রোগ্রাম করেন, কোরআন হাদিসের কয়টা আয়াত আপনি বলেন? আপনি আরবিটাই তো ঠিক মতো বলতে পারেন না। এক মাহফিলে দেখলাম যে আটকে গেছেন, বলতে পারেন না। হ্যাঁ, গিয়া খালি চাপা মারেন। ব্যবসা বাণিজ্য, এই বন্ডামি ব্যবসা বাণিজ্য বন্ধ করেন মিয়া। মানে অন্যের নিয়ে আলোচনা করলে আপনারা সবাই শুনবে নাকি? আপনার 48 ঘন্টা পার হইলে দেখবো আপনি 48 ঘন্টা পরে কি করেন। 48 ঘন্টা পরে আপনি কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। আপনার মতন তাহিরিরে মানুষ গনে না। মানে মাহফিলের নামে গিয়ে ভণ্ডামি করেন, হ্যাঁ জিকির এই সেই বাং বাং গান গান, এটা এইগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়। কয়টা আয়াত বলেন, কয়টা হাদিস বলেন, এটা সারা বাংলাদেশ সবাই দেখে, আপনাকে সবাই জানে আপনি কয়টা আয়াত বলেন, কয়টা হাদিস বলেন। আর শায়েখ আহমদুল্লাহ সাহেব কতটা উত্তর দেন, কতটা হাদিস বলেন, কতটা কোরআন বলেন, এটাও সবাই জানে। আপনার তাহিরি, আপনি গিয়াসউদ্দিন তাহেরী মানুষের কাছে কতটুকু স্থান পাইছেন, আর শায়েখ আহমদুল্লাহ সাহেব সর্বমহলে আপনার মানুষের অন্তরে জায়গা পাওয়া স্থানটা একদম ছোট। আর শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্থান পাওয়াটা শুধু বাংলাদেশে না, পুরো বহির্বিশ্বে শায়েখ আহমদুল্লাহ সাহেব ছড়াই গেছে। কারণ উনি ওই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমাদের বাংলাদেশে এখন জাহেল হইতেও যোগ্যতা লাগে, যেমন আপনি গিয়াসউদ্দিন তাহেরী জাহেলে মুরাক্কাব, জাহেলের বাপ আপনি। আপনাদের মতন ভণ্ড যারা আছে, সিন্নিখোর যারা আছে, এরা জাহেল হইতেও যোগ্যতা লাগে, যে যোগ্যতা আপনারা অর্জন করছেন। কি কোন ব্যক্তির নাম নিলে আপনাদেরকে সবাই শুনবে, ইউটিউবে শুনবে, ভিউ বাড়বে, আর কোন ব্যক্তির নাম নিলে মানুষ আপনাকে ডাকবে, এগুলা চিন্তা করেন। আপনার বয়ানের মাধ্যমে কোন ব্যক্তি নামাজি হয়েছে সেটা বলেন। আপনার বয়ানের মাধ্যমে রসুলের সুন্নাহ অনুযায়ী চলতেছে, আপনারা সুন্নি দাবি করেন, রসুল প্রেমিক দাবি করেন, আশিকে রাসূল দাবি করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার বয়ানের পরে কতজন আশিকে রাসূল হয়েছে সেটা বলেন। বাংলাদেশে যে ইসলাম বিদ্বেষী কোনো ইয়া হইলে, বহির্বিশ্বে যখন রসুলকে নিয়ে মানুষ কটূক্তি করে, তখন উলামায়ে কেরাম যেভাবে ঝাঁপায়া পড়ে, আপনার ভক্ত মহলে কতজন মানুষ এরকম ঝাঁপায়া পড়ছে একটা দেখান,
একটা নজির দেখান যে এরকম আপনার ভক্ত মহলের মধ্যে মানুষ ঝাঁপাইয়া পড়ছে। এই ভণ্ডামি ফাইজলামি এগুলো ছেড়ে দেন, মানুষকে নিয়ে আলোচনা করেন না, একটু নিজে কোরআন হাদিস পড়েন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের অতীত ঘাটেন, এখন উনি ওনার থেকে আপনি শিখেন কিভাবে মানুষকে শালীন ভাষায় কথা বলতে হয়। আমার এই ভিডিওর শুরুতে আমি একটা ভিডিও দিব যে শায়েখ আহমদুল্লাহ সাহেব ওনাকে নিয়ে কিভাবে কথা বলছে আর উনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কিভাবে কথা বলছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এই ধরনের ভণ্ড যারা আছে এদের কানে গিয়ে কথাগুলো পৌঁছায়।